নমস্কার, সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি তৈরি করে দেখাবো। সবার বাড়িতে কম বেশি এটা হয়েই থাকে, কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য 750 গ্রাম মাটন নিয়ে নেবো ভালো করে ধুয়ে, আর প্রেশার কুকারে মাটনটা দিয়ে দেবো। তার মধ্যে অল্প কিছুটা জল অ্যাড করে দেবো, আর সামান্য কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করবো, আর তার সাথে সামান্য কিছুটা নুন দিয়ে দেবো যাতে মাটনটা সেদ্ধ হয়, আর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো দেবো যাতে মাটনের মধ্যে সামান্য কিছুটা ঝাল হয়, আর বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে নেবো। এরপর প্রেশার কুকারে ঢাকা আটকে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে দুটো সিটি মেরে নেবো। আলুগুলো এইভাবে ডুমো করে কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজগুলো খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম। একটা মিক্সার জারে আদা, রসুন, শুকনো লঙ্কা আর 3-4টে পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। মিক্সার জারে ঢাকা আটকে একটা পেস্ট তৈরি করে নেবো, আর একটা বাটির মধ্যে অল্প কিছুটা জল অ্যাড করব, আর তার মধ্যে 2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর তার সাথে হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করব, আর সামান্য কিছুটা ধনের গুঁড়ো দেবো, আর 1 চামচ কাশ্মীরি রেড মির্চ দেওয়ার পর ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নেব। প্রেসারে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে দেবো। কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দেবো, সামান্য কিছুটা হলুদ দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাটনের আলুগুলো একটু লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে। আলুগুলো এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টো দিকটা উল্টে দেবো। দু সাইডে যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আলুগুলো তুলে একটা জায়গায় রেখে দেবো। ওই তেলের মধ্যে পুরো রান্নাটা আমি সেরে নেবো, আর এই তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো ফোড়নে। ফোড়ন থেকে যখন একটা হালকা মিষ্টি গন্ধ বেরাবে, বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার পর হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। মশলাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেবো, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সামান্য কিছুটা নুন অ্যাড করে দেবো, আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। মশলাতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে বেটে রাখা 2টো টমেটো পিউরি দিয়ে দেবো, বা টমেটো পেস্ট দিয়ে দেবো। টমেটো পেস্টটা দেওয়ার পর হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, আর যে জিরি করে রাখা পেঁয়াজ কুচিটা ছিল সেই পেঁয়াজ কুচিটা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নেবো। ঢাকা আটকে মশলাকে হতে দেবো। অন্যদিকে সেদ্ধ করে রাখা মাটনটা জল ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে দেবো, আর জলটাকে রেখে দেবো, পরে ব্যবহার করব রান্নার মধ্যে। পুরো মাটনটা এইভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। অন্যদিকে মাটনের মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে যে মশলাটা মিশিয়ে রেখে দিয়েছিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেই মিশ্রণটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। এরপর ঢাকা দিয়ে মশলাকে কিছুক্ষণ ধরে হতে দেবো। কিছু বাদে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা মাটনগুলো অ্যাড করে দেবো। এরপর সব মশলার সাথে মাটনটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো, আর এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দেবো, যাতে আলু আর মাটনটা ভালো করে কষানো হয়ে যায়। আর যে সেদ্ধ করে রাখা জলটা ছিল সের মধ্যে অ্যাড করব, আর সামান্য কিছুটা কাশ্মীরি রেড মির্চ দিয়েছিলাম, কালারটা যাতে ভালো আসে। আলুগুলো আর মাটনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে আসলে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা মাটনের স্টকটা বা মাটনের জলটা ছিল সেই জলটা অ্যাড করে দেবো, আর অল্প কিছুটা জল দিয়ে দেবো যাতে আলু আর মাটনে সেদ্ধ করার জন্য। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মাটনটা হতে দেবো, আর তার মধ্যে স্বাদ মতন নুনটা অ্যাড করে দিয়েছিলাম। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট হতে দেবো, আর লো ফ্লেমে 10 মিনিটের জন্য মাটনটা হতে দেবো। আশা করব রেসিপিটা ভালো লেগেছে।
ভালো লাগলে বাড়িতে এই সহজ পদ্ধতিতে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি তৈরি করে দেখো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। মাটনটা হয়ে গেলে উপর দিয়ে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। সার্ভ করবো গরম ভাতের সাথে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ পুরনো আর নতুন বন্ধুদের পাশে থাকার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। সার্ভ করবো গরম ভাতের সাথে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।